হ্যালো গাইস, গুড মর্নিং। তো আপনার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। এই যে দেখো, চা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে নিলাম, সবাইকে চা দেবো, আমিও চা খাবো। এই যে দেখো, এখানে সিঙ্গারা এনেছিল রাত্রেবেলা, তো ওটা খাইনি রাতে, এখন গরম করে নিচ্ছি, এখন খাবো চা দিয়ে। দেখো, মাছওয়ালা কাকু থেকে মাছ রেখে দিলাম, তো মাছটি কেটে ওইগুলোকে ভাজা বসিয়ে দিলাম। রেখে দেখো, চার বাসনগুলোকে ধুয়ে নিয়ে আসলাম। চার বাসনগুলোকে ধুয়ে টুয়ে এখন গুছিয়ে রেখে দেবো। আবার আমার ছেলের একটু দুধ ছিল, এটা জাল দিয়ে নিলাম, এটা ছানা ছেড়ে দিয়েছে, এটা এখানে রেখে দিয়েছি। আর মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে ঝিঙে আর আলু দিয়ে রান্না করবো, আর কুমড়ো ভাজি করবো। এই যে দেখো, সবজিগুলো কেটে নিলাম, তো মাছও ভাজা হয়ে গেছে, এখন তরকারিটি রান্না করে নেব। এই যে দেখো গাইজ, বিকালবেলা আবার সারাদিন তো খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম। তো এখন বিকাল সন্ধ্যা 5টা 15, প্রায় 20 মতো বাজে। এখন ঠাকুর ঘরে চলে আসলাম। তো ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে সন্ধ্যা বাতি লাগিয়ে তারপরে পুজো দিয়ে নেব। ঠাকুর ঘরে আসলে অনেকটা সময় লাগে, তো আমি তো শর্টকাট করে বেরিয়ে যাই। আমার শাশুড়ি মা যখন ঢুকে তখন অনেকটা সময় লাগিয়ে পুজোতে। আমি ছেলেকে আবার সন্ধ্যাবেলা টিফিন খাওয়াতে হবে, আমার শ্বশুরমশাই চা করে দিতে হবে, তো তাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো আর কি। তো এই যে দেখো, পুজো দিয়ে নিচ্ছি, পুজো টুজো দিয়ে তারপরে নেবড়া দিয়ে একবারে বেরিয়ে যাব। তো এখানে আমাদের মন্দিরে বিপন্যাসিনী মায়ের স্থাপিত মূর্তি আছে, তো আমরা সবসময়ই আষাঢ় মাসে মায়ের পুজো করি। এবারও করবো, আশা আছে, মায়ের ইচ্ছা যদি হয় তাহলে ভালো মতোই করবো। তোমরা আশীর্বাদ করো। এই যে দেখো, এটা আমাদের গুরুদেবের আসন এদিকে, আর এদিকে হচ্ছে মার স্থাপিত মূর্তি। পুজো দিয়ে নিচ্ছি, পুজো টুজো দিয়ে আমার ছেলে আবার দৌড়ে দৌড়ে আসছে মাঝে মাঝে প্রসাদ খাওয়ার জন্য, তো ওটা দেখা হয়নি, স্কিপ হয়ে গেছে। তাকে দেখো, পুজো টুজো দিয়ে তারপরে সবাই ভালো থাকবে। বাই বাই, আজকে এই পর্যন্তই ব্লগটা, টাটা।